মোবাইল ফোনের ডিসপ্লে বন্ধ রেখেও কিন্তু আপনি ভিডিও রেকর্ড করতে পারেন, হয়তো বা সামনের ক্যামেরা দিয়ে অথবা পিছনের ক্যামেরা দিয়ে। কেউ কিন্তু বুঝতে পারবে না আপনি যে ভিডিও করতেছেন আপনার মোবাইল ফোন দিয়ে, কেউ বুঝতে পারবে না। সো আপনি কিন্তু ডিসপ্লে কিন্তু বন্ধ রেখে কিন্তু ভিডিও করতে পারেন। আর এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হলো, অনেক সময় আমাদের ভিডিও করতে হয় অনেক প্রয়োজনীয় নিজেকে সেফটি রাখার জন্য। তার জন্য আপনারা কেউ এই ভিডিওটা খারাপ কাজে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন এই অ্যাপসটি কিভাবে কাজ করে আগে আপনাদেরকে আমি বুঝাই। সো আমি বলে দেব কিভাবে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন, কোথায় থেকে ডাউনলোড করবেন। সো এখানে কিন্তু প্রথম যে দেখতে পারতেছেন, এখানে একটা সেটিংস বলে একটা আইকন শো করতেছে। এই সেটিংস আইকনে আপনারা আসবেন। আসার পরবর্তীতে এরকম কিছু অ্যাডভার্টাইজ হইতে পারে, অবশ্যই অ্যাডভার্টাইজগুলো রিমুভ করে নেবেন। তারপর এখানে রয়েছে উপরে যে একটা ফাংশন রয়েছে ক্যামেরা টাইপ। আপনারা কিন্তু এই ক্যামেরা টাইপ দিয়ে কোন ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছেন, ফ্রন্ট ক্যামেরা নাকি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন। আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু ব্যাক ক্যামেরা দেওয়া আছে, আমি ফ্রন্ট ক্যামেরাতে সিলেক্ট করব। সো তারপর কিন্তু চাইলে কিন্তু এখানে একটা অপশন শো করতেছে ভিডিও কোয়ালিটি রেজলিউশন। এই রেজলিউশন ক্লিক দিয়া চাইলে কিন্তু আপনাদের ভিডিও কোয়ালিটিটা একটু বাড়ায় নিতে পারেন। আমার মোটামুটি আছে। সো আমি একটু ব্যাগে আসি, এখন দেখবো আমার আসলে এটা কাজ করে কিনা। আপনারা তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপর আপনারা কি করবেন, ভিডিও চালু করার জন্য এখানে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, আপনারা এই স্টার্ট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে কিছু পারমিশন যেতে পারে, আপনারা অবশ্যই এখান থেকে পারমিশন দিয়ে নেবেন মোবাইলের। আমি পারমিশন দিয়ে নিলাম। সো এখন আমি স্টার্টে ক্লিক করলাম। এখন কিন্তু আমার মোবাইলে যে ডিসপ্লেটা রয়েছে আমি কিন্তু দেন ইতিমধ্যে কিন্তু আমি যদি এখান থেকে বার হয়ে যাইগা, সো আমি তো বার হয়ে যাই, আমার কিন্তু কোনো প্রকার কিন্তু দেখা যাইতেছে না যে আমি ভিডিও রেকর্ড করতেছি। এই নয়, চাইলে কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু এখান থেকে কিন্তু চাইলে কিন্তু লক করে নিতে পারেন। সো দেখেন আমি কিন্তু ইতিমধ্যে কিন্তু স্ক্রিনটা লক করে রাখছি। আমি যদি আমার মোবাইলের সামনে যাই, স্ক্রিনটা কিন্তু লক হয়ে আছে। এখন আমি স্ক্রিনটা লক করবো, আসলে দিয়ে আমার ভিডিওটা কাজ করছে কিনা। তারপর আমি যেখানে ছিলাম আমি এখানে আবার চলে যাব, এই যে আমার স্ক্রিন রেকর্ড। তারপর আপনারা কি করবেন, ভিডিওটা রেকর্ড হয়ে গেলে এখানে যে স্টপ অপশন রয়েছে, আপনার স্টপ অপশনে ক্লিক দিয়ে ভিডিওটা স্টপ করে নেবেন। তারপর এই ভিডিওটা যখন রেকর্ড হয়েছে কিভাবে দেখবেন, এখানে একটা গ্যালারি অপশন রয়েছে, আপনারা এই গ্যালারি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তী দেন আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা স্টার্ট করছিলাম এখানে কিন্তু এভাবে আপনাদের শো করবে। তারপর আপনারা এই ভিডিওতে একটা ক্লিক দিবেন। ভিডিওতে ক্লিক দেওয়ার পরবর্তীতে অবশ্যই কিছু অ্যাডভার্টাইজ শো করতে পারে, অবশ্যই অ্যাডভার্টাইজগুলো দেখে নেবেন। দেখেন আমার মোবাইল স্ক্রিনে আমার কিন্তু ইতিমধ্যে কিন্তু আমি যে ডিসপ্লে বন্ধ রেখে যে ভিডিওটা করছিলাম ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেন, আমার কিন্তু এখানে একটা ভিডিও রেকর্ড হয়ে গেছে এভাবে কিন্তু এই অ্যাপসটা কিন্তু কাজ করে। আপনারা চাইলে কিন্তু পিছনের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দিয়ে কিন্তু চাইলে কিন্তু এইভাবে আপনারা সহজে কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারেন। এখন আপনারা এই অ্যাপসটা কোথায় পাবেন, কোথায় থেকে ডাউনলোড করতে পারবেন আমি এখন বলবো। আপনারা ডাউনলোড করার জন্য আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর রয়েছে, আপনারা প্লে স্টোরে চলে যাবেন, অথবা গুগল ক্রোম রয়েছে, অথবা গুগল ক্রোমে আপনারা চলে যাবেন। আমি প্লে স্টোরে যেতেছি। এসব অ্যাপস অ্যাভেলেবেল প্লে স্টোরে পাওয়া যায়। তারপর আপনার সার্চ বারে আসবেন, সার্চ বারে এসে আপনারা এখানে লিখবেন যেমন তেরিএসি, জি দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে তেরিএসি, আপনারা এখানে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনারা এই অ্যাপসের যে লোগোটা রয়েছে আপনারা অবশ্যই এখান থেকে অ্যাপসের লোগোটা এখান থেকে দেখে নেবেন। আমি বড় করে দিতেছি। সো এই অ্যাপসের লোগোটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন, ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা মোবাইলের মধ্যে কিছু অপশন অ্যালাউ চাইবে, অবশ্যই অ্যালাউ করে দিবেন। সো এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।